হ্যাঁ রিতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও, অনেক লেট হয়ে গেছে তো। আমার কিছু ইম্পর্টেন্ট ফাইলসগুলো কমপ্লিট করার আছে, আমি কমপ্লিট করে ঘরে যাব। হ্যাঁ ঠিক আছে, চলো, হ্যাঁ, গুড নাইট। এই মরশুমের কোনো ঠিক ঠিকানা নেই, কখনো রোদ কখনো বৃষ্টি, হঠাৎ করেই চলে আসে। আমি এজন্যই বলেছিলাম শৌরে বাবুরা একদমই ভালো হয় না, তাদের উপর জন্মেও বিশ্বাস করা উচিত না। আরে থামো, আরে আমিও কেমন পাগল, কি হয়েছে কে জানে, সবসময় খালি রুদ্রি 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 রুদ্রির কথা ভাবছি। রুদ্রি আর আমি সত্যি কি এক হতে পারবো? রুদ্রি, তুমি? রুদ্রি, রুদ্রি, এগুলো আমার ইম্পর্টেন্ট ফাইল, কি করছো? রুদ্রি, ঘড়ির দিকে দেখো কটা বাজে। রুদ্রি, আমি যা দেখছি তোমার খাওয়া দাওয়ার একটুও কোনো সময় জ্ঞান নেই। এইসব কাজ টাজ তুমি পরে করবে, চলো আগে খেয়ে নাও। না রুদ্রি, পরে খাবো, অনেক ইম্পর্টেন্ট কাজগুলো কমপ্লিট করার না না আছে। না, কোনো ইম্পর্টেন্ট কাজ না, আরে চলো আরে ওঠো। রুদ্রি, 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 রু আগে পেট পুজো, তারপর যা হবে হোক। না খেলে কাজ করার শক্তি পাবে কোথা থেকে? তোমার খাওয়ার সময় কোনো ঠিক নেই। আমি তোমার পছন্দের খাবার বানিয়ে এনেছি।
সেই গ্রামের আনএডুকেটেড মেয়েটাকে নিয়ে আমি এত ভাবছি কেন? কনসেন্ট্রেট, নিজের কাজে মন দাও। নাগের সামন্ত রায়, কনসেন্ট্রেট। সে কখনোই তোর হতে পারবে না। অ্যাকচুয়ালি এটা সেই রাতেরই দোষ। তার সাথে রাতে যদি আটকে না যেতাম তাহলে সে আমার খেয়ালেই আসতো না। শহুরে বাবু, তুমি আমার কথা ভাবছিলে না? রুদ্রি, রুদ্রি, তুমি এখানে? তুমি এত রাত্রে? যদি কেউ দেখে ফেলে? এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। এখানে শুধু তুমি আর আমি আছি, শুধু আমরা দুজন, ব্যাস। আমি জানি শহুরে বাবু, তুমি এখন আমার কথাই ভাবছিলে, কিন্তু আমাকে দেখে এরম পালিয়ে পালিয়ে যাচ্ছিলে কেন? কাছে এসো না, দেখো তোমার রুদ্রি তোমার সামনেই আছে, কাছে এসো। রুদ্রি, সত্যি বলো, তুমি এখানে কেন এসেছো? রুদ্রি, তুমি আর আমি জানি যে তুমি এখানে কেন এসেছো। তাহলে বলে দাও না আমি এখানে কেন এসেছি। সেটা তো তুমি আর আমি বেশ ভালোভাবেই জানি। দেখো রুদ্রি, কাল রাত্রে যা কিছু হলো, মানে আমরা যে কাল রাত্রে একা ঘরে ছিলাম, সেই জন্য তুমি এসব ভাবছো না তো? রুদ্রি প্লিজ, তুমি এখন যাও। কেউ যদি দেখে ফেলে অনেক বড় ইস্যু হয়ে যাবে। প্লিজ রুদ্রি, 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 একটা কথা মনে রেখো, আমাদের মধ্যে এইসব পসিবল নয়। কিন্তু শহুরে বাবু, আমি ভাবলাম তুমি আমাকে ভালো। কি বেকার কথা বলছো তুমি? শুধু একটু। কি হলো শহুরে বাবু, আমার কাছে এসো, আমার কাছে এসো না। ছাড়ো রুদ্রি প্লিজ। কাছে এসে আমাকে জড়িয়ে ধরো, দেখো তোমার সব সব কিছু ভালো লাগবে, পুরো পৃথিবী বদলে যাবে। একবার করেই দেখো, একবার তো আসো, আসো না। কি করছো তুমি? রুদ্রি ছাড়ো। শহুরে বাবু, একবার একবার কাছে এসো। রুদ্রি ব্যাস, প্লিজ। এক রুদ্রি, কি নাটক করছো এখানে? হ্যাঁ, তোমার সাহস কি করে হলো আমার বিষয়ে এগুলো ভাবার? নিজের সীমায় থাকো রুদ্রি। এবার আমি বুঝতে পেরেছি, লোকে যেটা বলেছে সত্যি। গ্রামের মেয়ে মানে টাকার লোভে বড়লোক ঘরের ছেলেকে ফাঁসায়। আমি তোমার বিষয়ে যা ভেবেছিলাম আর তুমি যে আসলে কেমন সেটা আমি জেনে গেছি। আমি আমি চুপ করো, আমার আর কিছু শুনবার নেই। আমাকে খালি বলো, তুমি এখানে এলে কি করে? কে এনেছে তোমাকে? রুদ্রি প্লিজ যাও, যাও এখন। আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমার একটা কথা তো শোনো। আমার কিছু শোনার নেই, তুমি এখন যাও। যাবে না তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি।
এবার আমি দেখব নাগেশ আমাকে বিয়ে করতে কি করে বারণ করে। ওই রুদ্রিকে তো আমি ছাড়বো না, শুধু নাগেশের সাথে আমার বিয়েটা হয়ে যাক। দাদা, ভয় তো খুব লাগছে, কিন্তু না ঢুকে কি করে বুঝবো যে দাদা কোথায় গেল? দাদা, কে দাদা? দাদা, 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 অমূল্য ধন, এতদিন পর্যন্ত তোকে আমি এখানে যত্ন করে রেখেছি। দাদা, 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 এটা সেই নাগমণি না, যেটা অনেক বছর আগে আমরা চুরি করেছিলাম? হ্যাঁ কুণাল, এটা সেই মণি। এই রহস্য আজ অবধি আমি গুহায় বন্ধ করে রেখেছি। কিন্তু দাদা, তুমি বলেছিলে এই নাগমণিকে তুমি বিক্রি করে দিয়েছো। এটা এখানে আবার কি করে এলো? কুণাল, এই জিনিসকে বিক্রি করা যায় না। পৃথিবীতে এই জিনিসটা যার কাছে থাকে সবাই তাকে শক্তিশালী বলে ভাবে। এই আমায় মনে করিয়ে দিয়েছে আমি এই পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ। আমি ছাড়া এই জিনিসটা কারোর কাছে নেই, এটা একমাত্র আমার কাছেই আছে। এবার তুই জানতে পারবি আমার শক্তিটা কি। তাছাড়া এটা আমি কি করে বিক্রি করব? এটাই তো আমার শক্তির চাবিকাঠি। এর জন্যই আজ আমি শক্তিশালী হয়েছি, এরপর আমি আরো শক্তিশালী হব। কিন্তু দাদা, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কুণাল, 100 বছর জীবিত থাকা নাগের থেকে আমি এই মণিটা নিয়ে এসেছি। আর এই কথাটা ভুলিস না, যতই তার শক্তি ছিল সব এই মণির জন্যে। এবার তুই দেখবি আমিও অনেক শক্তিশালী হব, ঠিক তার মতো। কুণাল, খুব ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু আজকে সে যা কিছু করলো ঠিক করলো না। আমি বুঝতে পারছি না সেটা কি করে করতে পারলো। আমার রুদ্রির কথাতে
এত রাগ হচ্ছে কেন? সে ভুল হোক কি ঠিক, আমি তার বিষয়ে বারবার চিন্তা কেন করছি? সে আমার কে যে তার খারাপ লাগলে আমার কেন খারাপ লাগে? আমি কত বিশ্বাস করেছিলাম তাকে, আর সে ধোঁকা দিল আমাকে। না, সেরমটা করতে পারে না। মিথ্যে কোনটা সত্যি কোনটা কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে তার সাথে একবার কথা বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে। কিন্তু সে এখন শোনার অবস্থাতেই নেই। কি করব কি করব? আমাকে কালকে ওর সাথে কথা বলতে হবে। হ্যাঁ, কালই কথা বলতে হবে ওর সাথে। এই, অন্ধ নাকি? গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছো? মরার যদি এত ইচ্ছা থাকে না, তাহলে অনেক জায়গা আছে, যাও সেখানে গিয়ে মরো। রাস্তা ছাড়ো, রাস্তাটা ছাড়ো। আমার মরার কোনো শখ নেই। আর তুমি তুমি গাড়ি কিভাবে চালাচ্ছিলে? হ্যাঁ, এই রাস্তাটা কি তোমার? আরে তুমি নিজে তো পাগল হয়ে যাচ্ছ শহুরে বাবু, আর রাস্তাতে কে যাচ্ছে সেটা না দেখে জোরে গাড়ি চালাচ্ছ, তাই না? মানে আমি পাগল? না না, আমি পাগল? আমি পাগল না তুমি? রাস্তার মাঝে চলছো, সাইডে চলতে পারো না? না আগে দেখছো না পেছনে, খালি হেঁটে চলেছো। হ্যাঁ তো আমি যাব না, না আমি রাস্তার মাঝখান দিয়ে যাব। তোমার অসুবিধা কিসের? তুমি রাস্তায় গাড়ি দেখে চালাবে না? ও ভগবান, মানে এক তো ভুল করেছো, তার উপর আবার যুক্তি দিচ্ছ। ভালোই, আমার কিছু যায় আসতো না, তোমার প্রাণটা চলে যেত। হ্যাঁ হলো, এতবার আর বলো না, বুঝলে? দেখো, আমার তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। তুমি তোমার কাছে যাও, আর আমাকে আমার কাছে যেতে দাও। আমি জানতাম এরম কিছু একটা হবে বলে। কিন্তু তোমাকেও একটা কথা বলছি শৌরে বাবু, কান খুলে শুনে নাও। নিজেকে বেশি চালাক ভেবো না, বুঝলে? তুমি আমার সামনে যতবার এসছো, এরকম কিছু না কিছু গন্ডগোল হয়েছে। এটা কি কোনো নতুন কথা নাকি? এই মানে আমি তোমার সঙ্গে থাকলে তোমার সমস্যা হয়। আর তুমি কিছুক্ষণ আগেই তুমি ওটা কি করছিলে? না না, কি করছিলে ওটা? হাহ। সেখানে সেখানে কোথায়? আমি এক্ষুনি বাড়ি থেকে এলাম। দেখো শৌরে বাবু, এসব মন গড়া গল্প তুমি অন্য কাউকে গিয়ে বলবে। এই গ্রামের মেয়ে রুদ্রের সামনে নয়, বুঝলে? কি মনে করো তুমি আমি তোমায় চিনি না? খুব ভালো করে চিনেছি তোমায় আমি জানতাম তোমার সাথে দেখা হওয়া মানে কিছু না কিছু গন্ডগোল হবে। তুমি কি মনে করো আমি জানি না? তুমি না কোনো স্বর্গের পরী নও, বুঝেছো? হ্যাঁ, তুমি আমার কাছে যতবার এসেছো না। চুপ হয়ে গেলে কেন? বলো বলো না। আরে চুপ হয়ে গেলে কেন? তোমার মনে আমার উপর কত রাগ আছে বলো, আমি সব শুনবো, বলো।
চললাম।